অধিকাংশ নায়কদের বা বলা ভালো নায়কের ভূমিকায় অভিনেতাদের একটা সংকোচ থাকে নিজেদের ডিগ্ল্যামারাইজ করার ব্যাপারে, কিন্তু সৌমিত্র চ্যাটার্জির মধ্যে সেটা ছিল না। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। উনি অশনি সংকেত ছবিতে যখন শুটিং করেন অসংকোচে হাঁটুর উপরে পা তুলে খালি গায়ে কাজ করেছিলেন। সেটি কিন্তু নিজের কোনো আত্মপ্রদর্শনীর জন্যই নয়, ওই ছবির ক্যারেক্টারটাকে ঠিকমতো ফুটিয়ে তোলার জন্যে। ওই ছবিটি একটি নির্জন গ্রামে শুটিং হয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি যখন তার শট হচ্ছে না, এমনও হচ্ছে উনি অনবরত ওই গ্রামের লোকদের সঙ্গে গল্প করতেন, নানান রকম গল্প। তারা কখনো মুড়ি মেখে এনে তাকে খাওয়াতো। এরপরে ওই ছবিটি অর্থাৎ অশনি সংকেত বার্লিনে গোল্ডেন বিয়ার পেল। তারপর শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচনের কথা এলো। তখন বিশিষ্ট চিত্র সমালোচক ডেরেক ম্যালকম, সেবার তিনি অন্যতম জুরি, তিনি সৌমিত্র চ্যাটার্জির নাম প্রস্তাব করেন। সবাই একমত, সেই বছর ফেস্টিভ্যালে এটা সব থেকে ভালো অভিনয়। কিন্তু প্রায় সমস্ত ফেস্টিভ্যালেই একটা নিয়ম চালু যে একটা ছবিকে দুটো পুরস্কার দেওয়া যাবে না। এটা একটা প্রায় পলিটিক্যাল নিয়মের মতো চালু রয়েছে। সবাই বলল অশনি সংকেত তো গোল্ডেন বিয়ার পাচ্ছে, তাহলে তখন সমালোচক ডেরেক ম্যালকম জেদ ধরে বললেন, যদি এই সেরা অভিনেতার পুরস্কারটা সৌমিত্রকে না দেওয়া হয় তাহলে এবছর কোন ছবির অভিনেতাই এই পুরস্কার পাবেন না, কারণ অন্যগুলো একটাও সেরা অভিনয় নয়। তাই হলো, সে বছর বার্লিন ফেস্টিভ্যালে কোনো বেস্ট অ্যাক্টর প্রাইজ পেল না, অর্থাৎ সৌমিত্র চ্যাটার্জি বেস্ট অভিনয় করেও বেস্ট অভিনেতা পুরস্কারটা পেলেন না। কিন্তু সৌমিত্র চ্যাটার্জির সব থেকে বড় পুরস্কার এসেছিল তার ঢের আগেই, বার্লিন যাওয়ার ঢের আগেই। সেদিন উনি শুটিং শেষ করেছেন একটা গ্রামে। সেই গ্রামের লোকদের সঙ্গে বসে গল্প টল্প করছেন, ওরা মুড়ি টুড়ি খাওয়াচ্ছেন সৌমিত্রকে। সৌমিত্র ওদের সাথে তখন এত ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন যে অনেকের নাম ধরেও তাদের চিনতেন। হঠাৎ একজনকে সৌমিত্র জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, আমি যে এই গায়ের লোকের অভিনয়টা করলাম আপনাদের কি মনে হলো? ওরা বলল, আপনাকে দেখে কখনো মনে হয়নি যে আপনি এ গায়েরই নন। এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? সত্যিই তো তাই, সৌমিত্র যে অভিনয়টা করেছেন, ওই অভিনয়টা দেখলে কেউই বলতে পারবেন না যে তিনি গ্রামের লোক নন। সত্যিই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া উচিত ছিল বার্লিনে, কিন্তু নানা রকম নিয়মকানুনের জন্য সেটি হলো না। যাই হোক, সৌমিত্রর মতো মহান অভিনেতার ঘটনাটি শুনলেন, আপনাদের কেমন লাগলো বা এই ব্যাপারটি আপনারা কারা কারা জানতেন তারা একটু লাইক শেয়ার করবেন এবং ছোট করে একটু লিখে জানাবেন ও শেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।